আমার মা হত্যা বা প্রাণনাশের উদ্দেশ্য নিয়ে আঘাত করেনি, ধর্ষণের হাত থেকে নিজেদের রক্ষা করতে এলোপাতাড়িতে আঘাত করেনি। সুমন চৌধুরী রাসেল ও থানা কর্তৃক আটককৃত আমার মাতা যমুনা যুগে ওই একই গ্রামের এনায়েত হোসেন বাহার নামক নারী লোভী লম্পট বিভিন্নভাবে আমার মাকে কুপ্রস্তাব দেওয়ার অবস্থায় কোনোভাবেই সার্থক হইতে পারে নাই। বারবার আমার মাতা লম্পট বাহারের কুপ্রস্তাবের কারণে ওই গ্রামের বিভিন্ন সরকারগণ ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গকে অবগত করে সালিশের প্রাপ্তিও হয়েছিল, কিন্তু সমাজের সাহেব সর্দাররা লম্পটের সহপাঠীদের ভয়ে এই বিষয়ে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন বিধায় ওই লম্পটের দিন দিন সাহস বাড়তে থাকে। এই রাত 11 নিকট একটি মৌখিক অভিযোগ করে। এই অভিযোগে ভিত্তিতে তাকে ওই সকল কাজের জন্য র্যাব অফিসে ডেকে আনা হয় এবং সে সহ আরো কয়েকজন বন্ধু মিলে মুচলেখা প্রদান করে। সহপাঠীদের বলতো যে কোনোভাবেই হোক একদিন একদিন সে আমার মাকে দর্শন করেই ছাড়বে। বিগত 27 জুন 2026 রোজ শনিবার সকাল 7:30টায় মা ইজ্জত বাঁচানোর জন্য তার সাথে অনেক জোরাজুরি করে, অনেক ধস্তাধস্তি হয়। এই অবস্থায় কোনোভাবেই আমার মা তার আত্মরক্ষা করতে পারতেছিল না। আমার মা তার থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করতেছিল, কোনোভাবেই তার থেকে ইজ্জত রক্ষা করতে পারতেছিল না। বহু চিৎকার করেও একেবারে বিদায় কেউ তার চিৎকার শুনতে পারে নাই। আমার মা তার ধর্ষিত জীবন হইতে রক্ষা পাওয়ার জন্য তাৎক্ষণিক অসচেতন অবস্থায় হাতের কাছে যা ছিল তা দিয়ে এলোপাথাড়ি আঘাত করে দর্শনকারীকে। এরপর আমার মা তার ইজ্জত রক্ষা করে। দর্শনকারীকে আমার মা হত্যা বা প্রাণনাশের উদ্দেশ্য নিয়ে আঘাত করেনি, ধর্ষণের হাত থেকে নিজেদের রক্ষা করতে এলোপাথাড়িতে আঘাত করে। অবশেষে আমার মা বাধ্য হয়ে 999 কল দিয়ে নিজেই পুলিশকে ঘটনা জানান এবং পুলিশ তাকে কাস্টাডিতে নেয়। আমার পিতা বিদেশে, আমার মা তা পুলিশের হেফাজতে, আমি সহ আমার ছোট 2 ভাই বোন আমরা অসহায় অবস্থাবান নারী তার ইজ্জত রক্ষা করার জন্য তার নিজ দেহ নিরাপত্তা পায়নি। এই ঘটনাতে বিভিন্ন ঘাতে প্রবাহিত করার জন্য লম্পট বাহারের লোকেরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তাই আজকে আমি মানব বন্ধন করে প্রকৃত ঘটনার জনমহলকে অবগত করা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি। গৃহে ইজ্জত রক্ষা করার জন্য এবং বাঁচার জন্য চেষ্টার কারণে হওয়া এই অঘটন হইতে আমার মাকে আল্লাহ পাক রক্ষা করবেন। আমার মা তার নিরাপত্তা বা সম্মান রক্ষায় তাৎক্ষণিক তা করে নিজের ইজ্জত বা সম্মান বাঁচাতে। আত্মরক্ষা করা ইসলামের সম্পূর্ণ জায়েজ ফরজ। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে, সারা দেশের সুশীল সমাজের কাছে, আদালতের কাছে, সকলের কাছে 2 হাত জোর করে আমার আবেদন, আমার মায়ের নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছি। মুক্তি মুক্তি চাই, দর্শকের ঠিকানা এই বাংলায় হবে না, দর্শকের ঠিকানা দর্শকের ঠাঁই নাই। দর্শকের উদ্দেশ্যে তার বাড়ি ঢুকে মেয়ে আত্মরক্ষার জন্য তাকে আঘাত করে, সেখানে মারা যায়। তখন আমার মেয়ে থানাতে টেলিফোনে ফোন করে, পুলিশ বাইরে লাশ দিয়ে যায়। আমার ভাতিজিকে এক লম্পট দর্শন করার চেষ্টা করলে তাকে নিজের আত্মরক্ষার জন্য ধস্তাধস্তি অবস্থায় সে দুর্ঘটনায় মারা যায়। সেই জন্য সে তৎক্ষণাৎ জুমার তার 999 ফোন দিয়ে প্রশাসনকে অবহিত করে এবং তাকে নিরাপদ কাস্টডিতে নিয়ে যায়, নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হয়। আমরা এই আজকে আপনাদের সামনে দাবি জানাতে যে সরকারের কাছে তাকে যেন বিনা শর্তে মুক্তি দেওয়া হয়।